ইনভেস্টিগেশন না, এটা ক্রিমিনাল রিভিশন। এটা ওই সিআইডি নিয়ে একটা মামলা ছিল, সিআইডি যে ডেকে পাঠিয়েছে, নোটিশ দিচ্ছে উইটনেস হিসেবে, সেটা ক্রিমিনাল রিভিশন আমি মামলা ফাইল করেছি। গত শুক্রবার দিন ভেকেশন বেঞ্চে মামলাটা ছিল, 221 আইটেম, ওই 214-15 পর্যন্ত হলো, তারপর তো ম্যাটার রিচ করলো না। তখন আমি মেনশন করলাম, মেনশন করার পরে সে জজ সাহেব আমাকে বললো বুধবার দিন মামলাটা থাকবে। তো বুধবার দিন মামলা থাকবে, কালকে সকালে মামলা ছিল না লিস্টে। মঙ্গলবার দিন থেকে জানো তো সার্চ হয়েছে অনেক, ক্যামাক স্ট্রিটে, তারপর দিদির অফিসে, সেখানেও আমি উপস্থিত ছিলাম, অনেক দেরিতে গেছি। কালকে জাস্টিস কৌশিক চন্দ্র ঘরে মেনশন করে আমি বললাম যে ম্যাটারটা খুব আর্জেন্ট, আমার সার্চ হয়েছে, এ হয়েছে, তুমি মামলাটা নাও। তখন জজ সাহেব বললো ঠিক আছে মিস্টার বন্দ্যোপাধ্যায়, আমি কালকে নেবো। আমি খুব খুবই অসুবিধার মধ্যে রয়েছে, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেতে পারে। বললো আমি কালকে নেব, তুমি সকালে এসো, মামলা কালকে আমি নেব। এবারে আমি এখানে চেম্বারে বসে আছি, বেলা 12:30টার সময় একজন লয়ারকে পাঠিয়েছে, আগে সঞ্জয় বসুর সঙ্গে ছিল, অ্যাকুইলার। সে এসে বলে একটা রিট পিটিশন ফাইল হয়েছে সার্চ নিয়ে, সার্চ অ্যান্ড। তোমরা রিট পিটিশন সার্চ নিয়ে ফাইল করলে, আর সার্চটা তো আমার সাবজেক্ট ম্যাটার অফ দ্য ক্রিমিনাল রিভিশন। তো আগে সার্চ ইলিগাল কি লিগাল তার ভিত্তিতে তো জজ ওখানে অর্ডার দেবে, সেটা সাবজেক্ট ম্যাটার হয়ে গেল আমার। তো আমি তো ওখানে অ্যাফিডেভিট করছি, তো তোমরা একবার কেউ আমাকে জানালে না রিট পিটিশন ফাইল করেছো? বলে না, ওপর থেকে ইনস্ট্রাকশন এসছে। না, কিশোর দত্ত করছে, আমরা করুক কিশোর, তাহলে কোনো অসুবিধা নেই আমার। কিন্তু তোমরা আমাকে দেওয়ার মামলা করো, কারণ তোমাদের যখন ডিফারেন্ট ওপিনিয়ন, ডিফারেন্ট লোকের রয়েছে, তাহলে আমাকে করার দরকার নেই। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টাখানেকের মধ্যে আমি করবো কি করবো না, কিছু জানাইনি। আমি সন্ধ্যেবেলায় কালকে পড়ে আবার রেডি হলাম, যা মামলা করতে কিছু যখন জানাইনি। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলেছে যে আমাকে থাকার দরকার নেই, অয়ন ভট্টাচার্য থাকবে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি, এত জুনিয়র ছেলেরা থাকবে। আর আমি 45 ইয়ার্স প্র্যাকটিস, একটা সিনিয়র লয়ারের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, কীভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিচ্ছু জানে না। এত অ্যারোগেন্সের কী আছে? শিক্ষা পায় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটার সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিচ্ছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছি সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিন এয়ারপোর্টে চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি, দ্যাটস অল।